ওমান সাগরে একটি ব্রিটিশ গুপ্তচর জাহাজকে আটকে দিয়েছে ইরানের নৌবাহিনী। শুধু আটকে দিয়েই ক্ষান্ত হয়নি, দিক পরিবর্তন করতেও বাধ্য করেছে তারা। ইরানের গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলোকে ইরানের ভূখণ্ডে নির্ভুলভাবে প্রবেশে সহায়তা করার উদ্দেশ্যে এই ব্রিটিশ জাহাজটি আগের রাতে উত্তর ভারত মহাসাগর দিয়ে প্রবেশ করে। তবে ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ব্যবস্থা জাহাজটিকে সহজেই শনাক্ত করে ফেলে। পরে ব্রিটিশ জাহাজটিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে ইরান। এদিকে ইসরায়েল জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইরান। দখলদারদের হাইফা ও তেল আবিব শহর সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত রাতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বইয়ে দেয় ইরান। তেহরানের শাহরান তেল স্থাপনা সহ ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা চালানোর পর ওই হামলা চালানো হয়। স্থানীয় সময় রাত 11:30টায় ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান। এ হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারাও ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে 13 জুন রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 4 জন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার আগে 13 জুন ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডার সহ 80 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20 জন শিশু।